শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে সোনা বাবাকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম। স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে আমি রুটিটা করছিলাম। আর আমি আটাটা আগেই মেখে রেখে গিয়েছিলাম, সেই কারণে রুটিটা একটু দেখো ভালো ফুলেছে। যদি সাথে সাথে আমি আটা মেখে রুটিটা করি না, রুটিটা একদম ফুলতে চায় না। আর এখন তো আর বললাম যে আগের মতো সেদ্ধ করে নিই না। আর সোনা বাবাকে নিয়ে স্কুল থেকে চলে এসে না আমি করেছিলাম। আজকে আনতে আমি গিয়েছিলাম, কারণ ওর পাপা ডিউটি বেরিয়ে গিয়েছিল, তো সেই কারণে আমাকে নিয়ে আসতে হলো। দিয়ে এসেছিলাম দুজনে মিলে, কিন্তু নিয়ে আসতে হলো আমাকে একাকি। আর একটু পেঁপে আর তরমুজ নিয়েছিলাম, তো সেটাকে এখন কেটে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর সোনা বাবার জন্য একটুখানি নিয়েছিলাম আলাদা করে পেঁপে আর একটু তরমুজ আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে কিনা একটু মানে যখন খাবে চট করে কন্টেনারটা বার করে নিতে পারে। আর এদিকে দেখো আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর এই মিনিটা এসে আমার পেছন থেকে মাছটাকে নিয়ে চলে গেছে। কি বলতো, ওকে আমি ভাজা মাছ দিই, মানে মাছের মাথার কানকোগুলো দিই, তারপরে সেই লেজের দিকটা আমি ভাজা মাছ দিয়ে কিন্তু ভাত দিই। তবুও কি করেছে আজকে সকালবেলা না, আমি রুটি দিয়েছিলাম, কিন্তু রুটিটা অন্য একটা বিড়ালে এসে না খেয়ে গেছিলো। ওই ছোট্ট মিনিটার পাপা এসে খেয়ে গেছিলো, সেই কারণেই মনে হয় ও খিদে পেয়েছিল। আর মাছটা কে নিয়েছিল, মাছটা যেন ওর মা নিয়েছিল। ওর মা টুক করে এসে, আমি কি করছিলাম, আমার সেই সর্ষের তেলটা দেখি শেষ হয়ে গেছে, আমি নিচু হয়ে প্যাকেটটা বার করছিলাম ওই জার থেকে। ব্যাস এদিকে টুক করে এসে পেছন থেকে মাছটা নিয়ে চলে গেল। আমার মনে হলো যে মিনি উঠলো, হ্যাঁ দেখি তাই। যাই হোক, আর কি করা যাবে, দেখলাম। আর ওর মা নিয়ে দেখো এমনভাবে বসেছিল, ওর মা ওর মুখের সামনে দিয়ে মা চলে গেছিলো, গিয়ে চুপ করে শুয়ে আছে, যেন ওর মা কিছুই জানে না। আর ভেবেছিলাম আজকে তেমন কিছু রান্না করবো না, রাতের দিকটাই করব। তারপরেই দেখি স্কুল থেকে এসেই আমি ভাবলাম কি একটু সেদ্ধ ভাত বসিয়ে নেবো, কিছু একটা আলু টালু দিয়ে ডিম ফিম সেদ্ধ করে ভাতটা করে নেবো। তারপরেই দেখি যে আমাকে জিজ্ঞাসা করছে, মামা আজকে কী রান্না করছো? আমি বলেছি যে কিছুই রান্না করবো না, শুধু আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করবো। বলছে চিকেন ফিশ কিছুই রান্না করছো না তুমি? আমাকে পাপা তো কালকে বললো চিকেন রান্না করতে, তুমি চিকেনটা রান্না করে দাও। রাতে ওর পাপা বলেছিল যে চিকেনটা করব, আমি বললাম যে না, আজকে আর করতে হবে না, আজকে ডিম করেছি আর চিকেন করতে হবে না। সেই কারণেই আমি ওটা ভাবলাম। তাই ভাবলাম যে ঠিক আছে চলো, এমনি তো কুসুমটা খায় না, 2-3টে ডিম খেলে অসুবিধা হবে না, এখন একটু আলু ডিম সেদ্ধ ভাত বসিয়ে দেবো। আবার ওকে নিয়ে এসেছি, তো তারপরে দেরিও হয়ে গেছে, ঘর বাড়ির সব পরিষ্কার করা হয়নি। এমনি ঘরটা পরিষ্কার করা আছে, ঝাড়ফাড় দেওয়া আছে, কিন্তু মোছাটা হয়নি ভালো করে। মানে ঘরটা মুছেছি মাঝখান থেকে, ওর পাপা যেহেতু ঠাকুরটা দিয়ে গেছিলো না, তাই মাঝখান থেকে ঘরটা মুছে কোনো মতে বাসি ঘরটা এসে করে মুছে দিয়েছিলাম, যে ঠাকুরটা দিয়ে যাক। তারপরে সেই মানে খাটের নিচে টিচে সব জায়গায় পরিষ্কার করা হয়নি, সেই কারণেই ভাবলাম যে স্কুল থেকে এসে ভালো করে পরিষ্কার করে নেবো। আর গলি ফলি সব জল টল দিয়ে ধুয়ে নেবো, কারণ এখন রোদের সময় তো একটু যদি সব জায়গায় ভেজা ভেজা থাকে, মনে হয় যেন ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ ভালো লাগে, সেটাই ভেবেছিলাম। তারপর তো আমার সেটা হলো না। সেই মাছও বার করলাম, আবার মাছ সেই মিনিও নিয়ে গেল। তারপরে আবার কি করব, নতুন করে মাছ বার করলাম। আর একটা মাছ নিয়ে গেছে, বাদবাকিটাও আমি দিয়ে দিলাম, কেননা একই সঙ্গে ছিল তো মাছটা, মুখের লালা ফালা পড়েছে নাকি, সেই কারণেই। আর আমি এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে, চিকেনটা মানে কিছুই করিনি আজকে, একসাথে মশলা মেখে বসিয়ে দিয়েছিলাম। রান্নাটা বসিয়ে দিয়ে ঘরটা মুছে নিয়েছিলাম, কেন কি দেরি হয়ে যাচ্ছিলো। আর এদিকে ওকেও স্নান করাতে হবে, আর গরমের মধ্যে তো শুধু বলে আমাকে স্নান করে দাও, স্নান করে দাও, স্নান করে দাও, এই একই গান কানের গোড়ায় করতেই থাকবে। সেই কারণেই ভাবলাম যে যাই হোক ঘরটাকে মুছে নিই, আর ততক্ষণে চিকেনটা হয়ে যাবে, সেটা ভেবেই ঘরটাকে মুছে নিয়েছিলাম। তারপরেই চিকেনটা হয়ে গেছিলো। আর এদিকে দেখো স্নান করে চলে এসেছি, সোনাকে আগে খাইয়ে দেবো, আমি পরে খাবো, কারণ আমার একটু দেরি হবে, জামা কাপড় সব রয়েছে কাচা, সেগুলো মেলবো আর শুকনোগুলো তুলবো, সেই কারণেই ওকে আগে খাইয়ে দেবো, সেটা ভেবেই ভাতটা নিয়েছিলাম। আর ওরও খিদে পেয়ে যায় না, অনেক সকালবেলা স্কুল থেকে একটুখানি খেয়ে আসছে। আর আজকে জানো তো তারপরে চলে এসেছিলাম ড্রয়িংয়ে আজকে বাড়ি থেকে বেরিয়েছি সেই 4:45টার সময়, কিন্তু দেখো এখন বাজে 9টা। ওর বাবা বলল আসবে,
একটু আমার জন্য ওয়েট করো, আমি আসছি 10-15 মিনিট পরেই। তারপরেই আমি চলে যাচ্ছিলাম, আমি বললাম যে বাবান চলো 10-15 মিনিট কি ওয়েট করবে তুমি পাপার জন্য? কিন্তু ও বললো না আমি যাব না, আমি পাপার জন্য ওয়েট করব। আমি আবার ভাবলাম যে ওর পা না একটু পুড়ে গেছিলো আজকে ড্রয়িং ক্লাস থেকে বেরিয়েই না, একটা পাপা এসেছিলো, একটা বাচ্চার পাপা এসেছিলো ওই ড্রয়িং ক্লাসে বাচ্চাটাকে নিতে, বাইকটা রেখেছে আর ওর সাথে সাথে গিয়ে ওখানটায় দাঁড়িয়েছিল। আর ও না বেশ কিছুটা পা পুড়ে গেছিলো, ওর জন্যই আমি থাকতে চাইছিলাম।